না? প্রেজেন্টেশনটা খুবই ছোট, এমন কিছু না, কিন্তু বলতে হবে, না বলে আমতা আমতা করলে সেরকম না। On examination of nose and PNS of my patient, I found that the nasal septum is deviated to the left side. That is, the left nasal cavity is narrow and the right nasal cavity is roomy. কি Roomy, 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 প্রশস্ত। Roomy মানে প্রশস্ত। Roomy. রুমি R-O-O-M-Y. R-O-O-M-Y, not ডুমি রুমি কার নাম রুমি? এখানে কেউ আছো? রুমি নাম হলো R-U-M-I আর আমরা বলি R-O-O-M-Y। রুমি মানে প্রশস্ত। তাহলে কি on examination of nose and PNS of my patient, on examination of nose and PNS of my patient, I found that nasal septum is deviated to the left side. That is, the left nasal cavity is narrow and the right nasal cavity is roomy. তারপরে আরেকটা পয়েন্ট দাও, hypertrophied inferior turbinate is found on the right side. থাকুক না থাকুক বলে দিবা। Hypertrophied inferior turbinate is found on the right side. So my diagnosis is কম্পেনসেট করার জন্য deviated nasal septum to left, Compensate করার জন্য। turbinate to right. না, আরে সব তুমি আগে বলে দিলে আমার কাজ কি? আমাকে তো কোশ্চেন করার স্কোপ দিতে হবে। এই যে তোমরা যে বলো কম্পেনসেটরি হাইপারট্রফি, আগে বলবা না, আমার জন্য কোশ্চেন রাখো। এখন আমি বলবো এই যে তুমি হাইপারট্রফি বললা, এটা কি ধরনের হাইপারট্রফি? স্যার কম্পেনসেটরি হাইপারট্রফি কি ধরনের কম্পেনসেশন? এটা আবার পারো না তোমরা, এটা জানো না। এটা হলো ফাংশনাল কম্পেনসেশন। ফাংশনালটা কেন? তখন আমার জিজ্ঞাসা হলো ফাংশন কি নোজের, পিএনএসের, টার্মিনেটের। নোজের ফাংশন হলো প্রথমে হলো অলফ্যাকশন, প্রাইমারি ফাংশন কিন্তু অলফ্যাকশন। কুকুর কিন্তু শুকে শুকে ইয়া জোগাড় করে, তার নাক না থাকলে সে খাবার জোগাড় করতে পারবে না। মানুষেরও একটা সময় ছিল, এখন মানুষের অন্য সেন্সগুলো ডেভেলপ করছে, নাকের কার্যকারিতা কমে গেছে। ফার্স্ট কাজ হলো অলফ্যাকশন, প্রাইমারি ফাংশন। সেকেন্ড কাজ হলো রেসপিরেশন। আসলে কি রেসপিরেশন? রেসপিরেশন তো লাংসের কাজ। কন্ডুইট অফ রেসপিরেশন মানে চ্যানেল অফ রেসপিরেশন, কন্ডুইট অফ রেসপিরেশন। 3 নাম্বার পয়েন্ট হলো, একটা লাইনে বলবা এয়ার কন্ডিশনিং। এখন আমি জিজ্ঞাসা করতে পারি এই কন্ডিশনিং অফ এয়ারের মধ্যে কি কি? স্যার ধুলাবালি দূর করে, ময়েশ্চারাইজিং করে, টেম্পারেচার কন্ট্রোল, ঠিক আছে। এই যে আর প্রোটেকশন যেটা বলতে পারো, প্রোটেকশন অফ লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট বাই রিমুভিং দ্য ফরেন পার্টিকেলস অ্যান্ড সিজিং রিফ্লেক্স, এগুলো। আচ্ছা, এই কাজগুলো করার জন্য টার্বিনেট কিভাবে হেল্প করে? সারফেস এরিয়া বাড়ায়, শেলফের মতো এইভাবে 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 থাকার কারণে কিন্তু সারফেস এরিয়া বাড়তেছে, সারফেস এরিয়া বাড়তেছে। এটা খাতা দাও, এই সামনে আছে। ধরো যে নর্মাল যদি আমার এইরকম নাকের ওয়ালটা এরকম চ্যাপটা হতো, তাহলে কতটুকু সারফেস এরিয়া, কিন্তু তার মধ্যে আমি এইরকম কতগুলো শেলফ দিয়ে দিলাম, তাহলে দেখো কতগুলো সারফেস এরিয়া বাড়লো, এটাও বাড়লো, এটাও বাড়লো, এটাও বাড়লো। এটাই তো, এই শেলফগুলোর যখন বাতাস সংস্পর্শে আসে, শীতকালে এটাকে গরম করে, গরমকালে একটু ঠান্ডা করে, বডি টেম্পারেচারের কাছাকাছি নিয়ে আসে। অনেকগুলো রেসপিরেটরি এপিথেলিয়ামের গায়ে আছে, তখন অনেকগুলো ধুলাবালিকে সে ট্র্যাপ করতে পারে। এইটাই তার ফাংশন। সে হলো সারফেস এরিয়া বাড়াচ্ছে। এখন যখন আমার এই পাশের নাকটা ডেভিয়েশন হয়ে যাবে, তখন কি হবে? এদিকে বাতাস চাপ কম থাকবে, এখানে একটা ধরো যে একটা ফ্লো হচ্ছে, এদিকে 3 গুণ বাতাস যাচ্ছে। এখন এই বাতাসটাকে হিউমিডিফাই করতে হবে, টেম্পারেচার কন্ট্রোল করতে হবে, সবই করতে হবে। তখন কি লাগবে? ফাংশনটা বাড়বে। এই ফাংশন বাড়াইতে গেলে এই পাশের টার্বিনেটটা হাইপারট্রফি, যেটা কাজ একজন তার 2 জন করতে হবে, তার সারফেসটা আরো বাড়াইতে হবে। এই হলো ফাংশনাল কম্পেনসেশন। বুঝছো কেন হাইপারট্রফি? কেন হাইপারট্রফি? ধরো প্যাথোলজি, হ্যাঁ বেশি বাড়লে প্যাথোলজি, নর্মালি ফিজিওলজি লিমিটের মধ্যে থাকে। বাড়লে প্যাথোলজি, নর্মাল হাইপারট্রফি অল্প বিস্তর, এটাই আর। আর যাদের অ্যালার্জি গাইনাইটিস থাকে তাদের হাইপারট্রফিটা একটু বেশি হয়, তখন প্রবলেমটা তাদের বেশি হয়, তখন তারা এগুলো প্রবলেম করে। এই গোস্ত বাচ্চা হলো বাংলাদেশের জাতীয় রোগ। রোগীরা আমাদের কাছে এসে বলে, স্যার আমার নাকের গোস্ত বাড়ছে।
আমার নাকের কষ্ট পাচ্ছে, কারণ গ্রামে গঞ্জে সবখানে এটা মহামারী আকারে ছড়াইছে। আমি জানি না অন্য দেশে কি আছে জানি না, রোগী এসে বলে আমার কষ্ট পাচ্ছে। এখন এইটাকে সুযোগ নেয় কতিপয় তোমার অসাধু কোয়াক, কি করে নাকে হয় ফেনল না হলে অ্যাসিড লাগায় দেয়, দিয়ে টার্বিন নাকটাকে কটারিকেশন করে এবং করে মাঝে মাঝে এমন পরিস্থিতি করে, ইভেন আমরা আমাদের মেডিকেলে ইয়াতে রংপুর মেডিকেলে 2.5 বছরের বাচ্চাও পাইছি। সর্দি লাগে 2.5 বছরের বাচ্চার হয়তো অ্যাডেনয়েড হাইপারট্রফি হয়েছে, নিয়ে গেছে কোয়াকের কাছে, বলছে নাকে গোস্ত বাড়ছে, যা এইখানে অ্যাসিড লাগাই দিচ্ছে, দিয়ে কি হয়েছে বাইল্যাটারাল ভেস্টিবিউলার স্টেনোসিস, নাক তার বন্ধ হয়ে গেছে। এবং এটা এমনই ভয়ঙ্কর, এই জায়গা এই যে তুমি নাক একটু নিঃশ্বাস নাও সবাই নাকটা হাতে রেখে, খোলে না, এটার কাজ হলো ডাইলেটর ন্যানিস, এর কাজ হলো প্রসারিত করে দেওয়া। একবার যখন এই মাসকুলেচারটা নষ্ট হবে, ফাইব্রোসিস হবে, আর জীবনে ভালো হয় না, তার নাক সারা জীবনের জন্য ওই রকম। হ্যাঁ, শুধু এই বাচ্চাটা তো না, এটা তো বাচ্চা বললাম, বড়রাও তো যায় নিজে যে নাক পেতে দেয়, এরকম করে, এরকম অবস্থা পরে মানে ওই টার্বিনেট পুরাই যে এগুলো পুরায় এগুলো। আর টার্বিনেটেরও তো নর্মাল ফাংশন আছে, এখানে সিউডো স্ট্র্যাটিফাইড সিলিয়েটেড কলামনার দিয়ে এটাকে ঢাকা লাগে। যদি আমরা ইউজুয়ালি বাধ্য হয়ে অপারেশন করি, করলেও যে মিউকোজাটা হয় সেটা সিউডো স্ট্র্যাটিফাইড হয় না, এটা মানে ফ্ল্যাটেন্ড এপিথেলিয়াম হয়, ফলে নর্মাল যে ফাংশনগুলো যেটা ডাস্ট পার্টিকেল দূর করা সেটা সে পারে না। ফলে নাকের অপারেশন যতটা পারা যায় অ্যাভয়েড করাই ভালো, করলে এক্সপার্টদের হাতে।